আবই নকলে উঠিয়া খানি রেডি করতে করতে বাথরুমও গেছন, পুষ্করণীত গেছন, অজু ফড়াত গিয়া জলদি হাত পাও দোয়াত গিয়া অজু ফড়িলাও, আর অজুটা করিয়া 2-4 রাকাত নামাজ তাহাজ্জুদের বাইরে ফড়িয়া খাওয়ার মধ্যে বস। রমজান মাস তো সুবর্ণ সুযোগ পাইয়া যারা তাহাজ্জুদ পড়িল না, এল্লাখান কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে হইতে পারে না। ঠিক তাহাজ্জুদের সময় আমরা কি করি, খাদ্যগুলা খাইতে সময় খাই না এর মারিয়া উঠিয়া এখারা চা ইলা পাওয়া যায়। আমি চাও খাই না, বা এটা একারও কম। লাল চা খাই, দুধর চা আমার মুখেও দেই না। 2 নম্বরের লাল চা খাইলে ইটা আস্তা রোজায় তেরাই বাদে হত খাবার না। তো হই আর আমি দেখছি কিছু জায়গা ইফতারের বাদেও 1 কাপ চা, তেরাবিতে কি আইয়া আর 1 কাপ, ফতাওয়ালা উঠিয়েও আর 1 কাপ, ফতা খাইয়া আজানের আগে আর 1 কাপ। আচ্ছা খাইতাই খাও, ই যে আরে চা খাওয়া শুরু হইল রোজা মাস, বুঝা যায় আর জীবনের লাই খানি মনে খুব বন্ধ বলা রাডি। ও খালি আমরা খাইতে আসি ওটার যেন সময় যায় ভাই, খাইতাই খাও কোনো বাধা নাই, ফাঁকে দি তাহাজ্জুদের নামাজ খানাইনটা পড়ো। বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা নামাজ বাইরে আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমি তোমাদের জন্য রাত্রিবেলা একটি নফল নামাজ দান করলাম, যে নামাজটা হলো তাহাজ্জুদ। এই নামাজ পড়ো, ফড়িয়া তুমি আমি আল্লাহর কাছে ডাকো, আমি আল্লাহর দরবারে দোয়া করো, আমারে ডাকো। এই সময় আমি একবারে কাছে থাকি, তোমার ডাকর সারা আমি আল্লাহ বড় জলদি দেই। এর লাগে জীবনে চাওয়ার আছে পাওয়ার আছে বান্দা, তুমি দেন তাহাজ্জুদের নামাজ খানাইনটা পড়ার চেষ্টা করো। আর সাহরি খাইয়া সময় মতো খানিগুলা বন্ধ করবা। ইকান কইবা না বলে হাইয়া আলাস সালার আগ পর্যন্ত খাওয়া যায়। এটা একগুলো কয় আমার কাছে মাসলা আইছি, হুজুর কিতা শুনলাম মাসলা হাইয়া আলাস সালার আগ পর্যন্ত হুজুর খাওয়া মানে আসানি নয়া মাসলা বারো বুঝাইছে ফাইবা হাইয়া আলাস সালা বার করছ, এর অর্থ হইলে আজানের আধা আধি পর্যন্ত খাও। একগুড়ে কইতে এটা আজান 2 মিনিট আগে দিলেন, এটা মেসা বলে চালাকিতে করি এটা খাও। আরেক গুড়ে কইতে এটা রুম যত সময় দেখা যায় না খাও, শরীরের উপর সব। এটা মনুক্তি নাই, শরীয়তর মাসলা। নিজের চাহিদা মতো করলে কাম হয়, খেতে আর ছাড় কেনে আর মাসলা কেনে। এর লাগে আল্লাহর বন্দেগান সময় মতো খানিটারে বন্ধ করিয়া আল্লাহকে ওয়াস্তে সুন্দর করিয়া ফজরের নামাজ মসজিদে যাও, ফারসনা নিজের ঘর ফড়িয়া সুন্দর করিয়া ঘুমাও। এই ঘুমটা তোমার ইবাদতে গণ্য হইব বাইরে। আর ঘুমটা কি উঠিয়া খাসগাম আছে খরকা, আর খাসগাম থাকে না, সুন্দর করে কুশল করিয়া অবসর সময় আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মধ্যে বস। রমজানের মধ্যে বেশিরভাগ তিলাওয়াতের মধ্যে খাটাইতাম কিবা তো কোনো তসবিহ। ও দিনের বেলা আমরা কিছু রোজা নষ্ট হয়ে যাইব গিয়া, রোজা টুটি যাইব কেউ যদি ও নিয়তে বেশিরভাগ শরীর যদি ফানি খাওয়াইন বলে শরীর আল ঠানের বা গলা উলা শুকাই গেছি, ফানি কিছু খাওয়াইলে ফুরকি যাই গিয়া। বেশ করি ফানি খাওয়াইলে রোজা টুটাই নিবা। বেশ করি তেল পানি মাখিলেন, যদি বেশ করি ফানি মানে তেল মালিশ করেন শরীরে বেশি আরাম দিলাইন, রোজা আপনার টুটাই লাইবা। আর কিছু কারণে একবার রোজা ফাঁসি দুই যাইব গিয়া। এর লাগি আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় কোন মানুষে যদি ফরর গীবত যদি করিয়া থাকে, একদিন এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেছেন, নবী যে ফরমায় ও সাহাবী তোমার তো রোজা খাওয়া হয়ে গেছে গিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাইছি না। বলে না খাইলাইছ। নবী যে ফরমান কিছু আগে তোমার লগর একবার গীবত কষলাইনি। বলে জি হয়। বলে তাহলে তোমার রোজাটা একবারে খাওয়ার সমান হয়ে গেছে গিয়া। এর লাগি আল্লাহকে ওয়াস্তে রমজান মাস ফরর মাস, ফরর নিন্দা ফরর গীবত থাকি আমরা বাঁচিতাম। জবানটারে জীবনে আমরা রোজাদারের অবস্থায় কন্ট্রোলে রাখতাম। রোজা মানে খাইয়ার না, রোজা মুখ জ্বালা না খাইয়া কন্ট্রোল করছি ওলা মাত্রে আমরা কন্ট্রোল করতাম। গুসাটারে আমরা একটু ঠান্ডা রাখতাম। রমজান মাস কোনো জায়গাত মানুষ আসন একবারে আগুন হয়ে যায়, ইলা আসন না আসন ইলাও পাইছি এক জায়গাতে এক বাজারও এক বেটা উঠিয়ে মানছে রোজা মাস খালি আইসে কইলে বেটা চলি যায়। বেটারা খালি আইসে হইলে চলি যায়, বেটা আসাও চলে কিতা জানি ই তো এখান নাম লাগাইছেন বেটা বাজারও এলে ওলা কর্কট হয় বাসা এখানে তো কর্কট। রোজা মাস টুকটাক জিনিসের লাগে বাজারও দরবার লাগাই দিয়ে বুঝাইছ, থুড়া মাতিয়ে দরবার লাগাই দিয়ে ওলা রোজার দরে। আর ইলাও পাওয়া গেছে এক জায়গাত গেছিলাম আমরা রোজাদার অবস্থায় দিনের বেলা কালেকশনের লাগি দারুল কিরাতর খারিয়ানার লাগিয়া
গিয়ালে বেটিয়ে কইল বাবা তুমি দেন দিনও আইলা এখানে বলে কিতা গো বলে রাইতে তোমার তানোর চাচা আগুন তখন দিনও মাতবার ক্ষমতা নাই বুঝাইছে বেটিন তো অনেক কষ্ট দিন কাটাইতে যে ভাই জল্লাদ স্বামী আসেন গরম স্বামী আসেন মহিলা হলে বড় চিন্তা করডা সামনে রমজান মাস আইছে আমার কোন দুর্গতি আর কিভাবে রোজা মাস কাটাইতাম এর লাগি আল্লাহর বন্দেগান জল্লাদ স্বামী হল আমরার দেশের মধ্যে আসন মাঝে মাঝে আসন পাওয়া যায় তা আগুন তুরা লবণ কম হইল মায়ের শুরু হয়ে গেল বলার তো কইলা বাবা তুমি দেন দিনও আইস রাইতে গিয়ে রবা যাও গিয়া আমরা বলে কিন্তু হয়েছে বলে বাবা ইলা গরম আমরা লাঠি ছটা সরি মুড়া হুড়ো সব লোকে কুদাল কইলাম কিতো হয়েছে বলে চূড়া উল্টা পাল্টা হয়ে গেলে ওটা লইলে হওয়া যায় না রে বাবা আমরা সব লুকাইয়া রাখা রোজা মাস বুঝাইতরা এই বাড়ির বেঠিনতে কি হালে দিন কাটাইতরা হ্যাঁ আনুকা রোজাদার ও তাইন বুঝি নৌ বাবাজি ও গড় আসন আস্থা দিন বুঝাইছেন বাদে বুঝলাম আসাই বেটাই গুরু তো রোজা মাস দিনও একবারও দেখি না দিনও হাসাও দেখলাম এই বেটার রোজা মাস বাজার আটে কোনো দেওয়া যায় না ও আল্লাহর বন্দা আস্থা দিন করে থাকে আর বারে না বুঝিন বুঝাইছেন তে তো গরম হইবা বারো না মসজিদে যাও না মাঞ্চল লাগি মাতো না বালা মাত মাতো না মন খান ফ্রেশ হইব ভিতরে বইরিলে গড় বেঙ্গাল্লা খান বুঝাইছেন তো মানুষের মিজাজ কড় হইব হইব না এখন চাই এর লাগি আল্লাহর বন্দেগান মহিলাদের জন্য কনসিডার আছে কোন স্বামী যদি জল্লাদ যদি হইয়া থাকেন লবণ কম হইলে মায়ের বেশ হয়ে গেলে মায়ের লবণ জাল কম হয়ে গেল মায়ের বেশ হয়ে গেল মায়ের ই মহিলা লবণ চাইতে পারবা জিব্বার মধ্যে দিয়া কুল্লি করিয়া ফালাই দিতা তাহলে মহিলার লাগি কোনো বাধা নাই আর যে মহিলার স্বামী ঠিক আছেন কোনো অসুবিধা নাই তবে আমরা গার্জেন হলে বুঝতাম রোজাদার অবস্থায় মহিলা হলে পাক করতে সময় নিশ্চয়ের মধ্যে একটা ব্যতিক্রম হইব না হইব যে বুঝতা একটা চুল বড়ি গেছে লম্বা একটা তো চুল বড়লো করে ফিটিল তাইনি মাথার লম্বা চুল পড়ছে সবজিত বাতো পড়ছে খাইতে পারবা না যাইজ না মাথার চুল একটা বালাপ এর লাগি কোনো অসুবিধা নাই সবজির বাটিত মাছি পড়ি গেছে গিয়ে আপনি খাইতে পারবা মাছি সবজির বাটিত পড়লে দেখবা এক সাইড লইয়া পড়ব এক সাইড লইয়া পড়ে কিনা কেন জানেন তার এক ডানাত বিষ আছে আর এক ডানাত শিফা ও তুমি তাই জাতা মারি তারে ডুবাই লাইও আর এক ডাকনা যেখান শিফা রয়েছে ও শিফা আলা ডাকনা ডুবাই লাইলে দেখবা বিষ যেটা পানি করে লাইব খাইতে পারবা তবে আমরা নখরতাইও আমরা খাই না এর লাগে চুল পড়ে গেছে খাইতে পারবা তবে নখরত যদিয়া খাইও না কোনো বাধা নাই তবে মহিলাদের চুল লম্বা চুল সিটিয়া ছড়িয়া পড়ে এর লাগে মহিলাগুলোরে সাধারণ চুলর লাগি মারামারি করতে নাই তো অ্যাক্সিডেন্ট হইয়া থাকে এটা অ্যাক্সিডেন্ট হইব না কোন চাই এটা হইব কোনো সময় উড়িয়া চুল কিবার কুলিয়া তৈছে না কারণে বাতাসও ফলাই দিতে পারে তবে মা বই নকলে কাজ করবা নবী যে ফরমাইছেন লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার মহিলাদের নামাজ আল্লাহ কবুল করত নাই যত সময় পর্যন্ত মহিলারা মাথার মধ্যে খিমার দিছেন না পুরুষে মাথার মধ্যে তকি না দিলে নমাজ হয়ে যাইব কিন্তু মহিলার মাথা ঢাকা না হইলে নমাজ হয় না মা বই নকলে মাথার মধ্যে আলাদা রুমাল বান্ধিয়া মাথাটা সেমটিয়া পাক করকা মাথাটার চুল সেমটিয়া মা বই নকলে মানে নমাজ পড়কা পরে আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থায় কিছু আরো মাসলা আছে কোন মহিলার পেটে সন্তান গর্ভধারণ করছেন ডাক্তারে হঠাৎ কইছে মহিলা এই মাসে রোজা রাখলে তার গর্ভ নষ্ট হওয়ার আশঙ্কা আছে কিবা তো বাচ্চার ক্ষতি করব যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে এই মহিলা যেই নাচত ডাক্তারে যদি নিষিদ্ধ করে তাহলে গর্ভর কারণে সন্তান নষ্ট না হওয়ার কারণে তার রোজা খাইতে পারবা কিবা তো সন্তান পাইছন 2 মাস 3 মাস 1.5 মাস হয়েছে এই সন্তান দিন রোজা রাখলে মার স্তনের মধ্যে দুধ কমি যায় ডাক্তারে কইছে গো তুমি স্তনের দুধ কমি যায় তুমি রোজা রাখিও না না রাখতে যদি দেখা যায় কোনো ধরনের ল্যাকটোজিন খাবাইয়া দিন কুলানি যায় রাত মায়ের স্তনের দুধ খাবাইতে পারবা কোনো বাধা নাই আর একবারে যদি দুধ শুকাই যায় তাহলে মহিলা সন্তান বাঁচাইতে গিয়া রোজা খাইতে পারবা তবে একবারে শেষ নাই এগুন তো ইদ্দত তাইন কি করতা পুরা করতাম ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার কোন মানুষ যদি বেমার পড়ে যায়
বেমারের কারণে তার রোজা খাইতে পারবো, এমন বেমার এই বেমারের কারণে রোজা রাখতে পারে না। বেশি বেমার মারাত্মক বেমার, ডাক্তারে কইছে রোজা রাখিও না, বা নিজে বুঝে রোজা রাখতে পারডায় না, তাহলে বিশেষ করিয়া এই রোজা খাইতে পারবা। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, সফরের হালত রোজা আপনি খাইতে পারবা, সাহরের ব্যবস্থা নাই, ইফতারের ব্যবস্থা নাই। ভাই মুসলমান লক্ষ্য করক, এর লাগিয়া সফরের হালত যদি কোনো মানুষে যদি রোজাই লাগায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ফরর মাসত তুমি তান কি করিও ইদ্দত ফুরা করি লাইও। শাওয়াল চান্দ জিলকায়দাত রোজা জয়টা খাওয়াইব, এগুলো আদায় হইতো, মা বই নকলেও আদায় করতা, ফরজ রোজা কনসিডার নাই। সাত দিলে কবাটি আমি খাইতাম না, ফরজ রোজা কনসিডার নাই। এগুলো ও কনসিডার বেমারের কারণে কোনো কারণবশত আপনি রোজা খাইছেন, এগুলো আদায় করে লাইতাম। আল্লাহর বান্দাগান এখন দেখো আখটা খেয়ে লবণ মুখ দিলাইছে ভাউরিয়া, আখটা খাজুরে মুখ দিলাইছেন, দিন জুয়ার রক্ত উদাইছে, রোজা গেছে কিনি বুলে যদি ইয়া তাকে লগে লগে করলে করিলাও, রোজা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বুলে যদি হয়। আল্লাহর বান্দাগান রোজা মাস যদি কোনো দিনের বেলা ঘুমাইছেন, পুরুষ জাত যুবক মানুষে ঘুমাইছে, এহতেলাম বেমারে দেখা দিলাইছে, রোজা গেছে না, জলদি গোসল করিয়া তাই পবিত্রতা অর্জন করি লাগবা। যার কারণে আল্লাহর বান্দাগান এই রোজা মাসের মধ্যে আমরা কতদিন রোজা রাখি? 1 মাস 30 দিন হইতে পারত না, এটা সহি শুদ্ধ না। রোজা কয় মাস? 1 মাস। 29 হইতে পারে, 30 হইতে পারে, 31 হইতো নাই, 28 হইতো না, 29, 30 মানে 1 মাস আমরা সিয়াম সাধনা আমরা করিয়া থাকি। যার জন্য আল্লাহর বান্দাগান এই 1 মাসের মধ্যে একটি রাত আছে, ওমান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা শবে কদরের জন্য খাড়া হইল, শবে কদরের লাগি রেডি হইল, শবে কদরের জন্য আল্লাহ আল্লাহ করলো, শবে কদরে তালাশ করলো, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলেন। সুবহানাল্লাহ। শবে কদর বহুত বড় খরাই। শবে কদর সামনে রমজান মাস আসতে আছে, রমজান মাসের বেজুড় রাত, হয়তো প্রথম রমজান থাকি 30 রমজানের ভিতরে বেজুড় রাত বেশি বেশি করিয়া আমরা তালাশ করতাম। খেনে বেশিরভাগ আখের 10 দিনও তালাশ করা হয়। আখের 10 দিনের রাওয়ায়ত বেশি গতিকে নবীজিয়ে কইছেন রমজানের আখের 10 দিনের মধ্যে বেজুড় রাত শবে কদর হইব। আর কইছেন কোন মুফাসসিরিন হলেও কইছেন, কোন মুহাদ্দিসিন হলেও কইছেন রমজানের আরম্ভণিত থাকি শেষ রমজান পর্যন্ত বেজুড় রাত তুমি তাই মানে শবে কদর তালাশ করো। এর লাগি সারা বেজুড় রাত ইন্না আনজালনা সূরা দি নামাজ পড়িবা, আর আল্লাহরে কইবা আল্লাহ আজকে বেজুড় রাত যদি শবে কদর হইয়া থাকে, আল্লাহ আমি আল্লাহর জাত আপনার জাতর কাছে ভিক মাঙ্গি, আর আমার বুড়া তকদির রে আপনি বালা তকদির দিয়া আমার বদলিয়া দিলাও। শবে কদর রাতের খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ খান্তা করিয়া দেও। এখন রমজান মাস আইলো একটা ইফতার, রমজান মাস সারা দিন গেল, সামনে ইফতার লইয়া আমরা বসি না, একগুড়ে এখন সময় যায় না। আর একগুড়ে কইবা হাসাও সামনে লইয়া বইলে খালি জানে টানে খাই লিতাম, বলে না ও জানে টানি তো। ইফতার সামনে লইয়া রাখতা ধৈর্য ধরতাম, আল্লাহ ডাক দেখুন তান ফরিস্ত হলেরও আমার ফরিস্ত হল দেখো, তুমি তাই কইসলে আদম না, ওই দেখো আমার বন্ধ হলে আস্তা দিন খাইছে না, এখন সামনে খানি তব খায় না, সময় অপেক্ষা করে দেহ আমার ফরিস্ত হল দেখো আমার বন্দা আমারে কতখান ডরার, আমারে কতখান মানছে। এর লাগি ইফতার যেটা আছে, ইফতার খরা সুন্নত, খরা নিয় সুন্নত। একজন লগর বাইরে মেসাবরে, লগর বন্ধুরে, সাসারে, বিবিরে, দাদারে যদি ডাকিয়া নি আপনি যদি ইফতার করেন, বাবা ইফতার করাইলে অত সওয়াব, একটা রোজার পরিবর্তে অতটুক সওয়াব বন্দার আমল নমায় আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। ইফতারের সামান আমরা বাজার থেকে লইয়া এই খালি নিজে খাইলাই, লাগা মানুষের দেইনি, খাইতা খাও না করিয়ান না। তবে খেয়াল করবে এক জিনিস, ইফতার মাহফিল একদিন বাড়িত করন জানি সারায়,
আপনার তোর দোয়া আমিও আমার বাড়িতে একদিন ইফতার মহফিল করি বাবা, বেশ বড় না 30-40 জন দিয়া প্রতিবেশী মানুষরে মসজিদের ইমাম সাহেবরে এরারে লইয়া একদিন ইফতার খরক্কা বেশ খরচ হইতো নাই। ইফতার খরক্কা লাগা ঘরের মানুষ, আপনার বন্ধু মানুষ, আপনার পরিচিত মানুষ, মেসাব অসহায় ইলা মানুষ আছে, তার মাসকে মাস অতিবাহিত একটা দিন সাজাইয়া প্লেটও ইফতার করিয়া খাইতে পারছে না। ইলা মানুষ পাইবাম এর লাগি বাজার থাকি আমরা এক গুরু মানুষে দেখছি লট খাইয়া বালা বালা জিনিস আনয়, কথা গরিবে দেখিয়া খালি আফসোস করবা বাবা, ইটা কিছু লুকাইয়া আনার চেষ্টা করবা। বড় ঠান্ডার বোতল লইলা, বড় তরমুজ লইলা, বালা বালা সফরি খোলা লইলা, দেখবা দেখাইয়া দেখাইয়া লট খাইয়া আন্ডা জাখরে জাখরে আনন্দেন গরিবে দেখে কিতা কইব জানে। এর লাগি বড় মাছ বাজার থাকি আনতে সময় মাছ ইগুয়া লুকাইয়া আনবা, নতুবা দেখাইলে গরিবরে প্রতিবেশীরে আপনি দিতা। কারণ এয়া থাকছে গিয়া গরিবে দেখি আফসোস করবো রে 5 কেজির 22 মাস আন্ডারে হাই রে হাই, জীবনে তো ইতা মাছ আমার নসিবে জুটছে না। এর লাগে বালা খাওয়ার বস্তু আনতে সময় কিছু লুকাইয়া নিয়ে খাওয়া, গরিবে দেখি আফসোস করবো। আর বেতালে কোন নজরিয়া দেখিলাইতে একবারে জ্বালাই লাইব। নজর আছে না হয় নজরিয়া আসেন না মাঝে মাঝে আসন, তো নজরিয়ারে জনজা করলে বুঝিন আপনার নজর যায় কি। এক মুসলা বাড়াইছে দেশ, কিছু মানুষে কয় যে মানুষের নজর দে তারে গুমো গিয়ারি হলে হলে জনজা করলি তাই, এটা বুদ্ধা জিতা মানুষের জনজা নাই বুঝতে যেতা মায় আরেক গুরু এখন বুড়ি জ্বালাই লিলে শেষ আল্লাহ দোয়া আল্লাহ, এটা বুদ্ধা বাদে কি গিয়ে গ্যাস লাইট দিয়ে সারা বুড়ি জ্বালাই লিব সব একেবারে হুদ্দা। এটা খান থেকে যেন বানাই আল্লাহ কোন কিতাব থাকে কইন মানছি আখতে আগড়ি মাছ ইলা হওয়া গেছে ওর বুড়ি আনিয়ে জ্বালাইলিও শেষ নজর, এটা হুদ্দা একেবারে বেহুদা। এরপরে কইন বুঝিন জনজা করলে শেষ একেবারে বেহুদা। এটা কিছু মানুষের আছে বদ নজরটা একটু বেশ যেটা দেখুন ক্ষতি করি, এটা আশাও আছে। আসর বাচ্চাইন বার হইছেন যদি দেখিলাই বেতালে ইয়া আল্লাহ অত বাচ্চান খিলা বার করলো, ও শেষ জানিও ও শেষ ও টিভি টিভি মড্ডা আবগিল ওইটা এক গুরু আসে এর ফরান কম বুঝাইছেন দেখলে জান যায় কি ও যেমনি অবাদ দিয়ান করে আর জ্বালাইলা। এর লাগি তো টুলা লাগাইন সবজি ডুবাত লাগাইন নি না লাগাইন। এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা ইফতার সামনে লইয়া আমরা যখন থাকবো নবীজি ফরমান ইফতার লইয়া দোয়া করিও, ইফতার সামনে লইয়া সূর্য অস্ত যাওয়ার সময় সামান্য 2-3 মিনিট 5 মিনিট দোয়া করিও। এই দোয়ারে আল্লাহ কি করেন কবুল করেন সুবহানাল্লাহ। আর আমরার দেশে একটা রেওয়াজ আছে ইফতার করানি সুন্নত। মেয়ের বাড়ি আমরা ইফতার লইয়া যাই না না, মেয়ের বাবা মেয়ে বিবাহ দিছে, মেয়ের বাবা রেখেও চাপ সৃষ্টি করবা না, বেটা তার সুবিধাবাদী হিসাবে সুবিধা করিয়া যেদিন টাকা জোগাড় করবো মেয়ের বাড়ি বেটা কি করবো ইফতার লইয়া যাইব। খালি মেয়ের বাড়ি থাকি মেয়ের বাড়ি মানে বাবা লইয়া যাইতা না, এটার হুকুম হইল এক মুসলমানে আর এক মুসলমান ইফতার করাই দা, এতে জামাইয়া শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারবা। আমরার দেশে এখন জামাইয়া লইয়া যাই না, কারণ কিতা আমরার দেশে নু আরেক গুরু মানুষ আছেন ইলা ইফতারি লইয়া গেলে উঠিয়া কইবা হই দেখো ওর বাড়ি আইছি কুটুমালা লাগা আর ওই দেখো ইফতারি লিয়ে উল্টা আইছে সিঁড়াইয়া লইয়া আইছে ভালো কইবা মনে সিঁড়াইয়া লইয়া আইছে ইফতারি গেছে না করি। ইখান যদি কন্যাতে কইবা ইতা হোর বাড়ি টুটো উঠে, আর না হইলে কইবা বলে ও ইফতারি লইয়া আইছে নি ও কিতা তার মামলত আছে আরো কিতা আছে বুঝাইছেন। ও যে নানান জাত মাঠ মাতি লাইন আমরার দেশের কিছু মানছে তার লাগে কেউ যায় না, তবে দাম দেওয়া যাইতে পারবা শ্বশুর বাড়ি কোনো বাধা নাই। তবে মেয়ের বাবার বাড়ির তাকে ইফতারি লইয়া যাইতে সময় যে 7 দিন যাক কোনো বাধা নাই। আমি একদিন মোবাইলও শুনলাম ইফতারি লইয়া খালি দরবার খানর মহিলা হলে ইয়া আল্লাহ যা দরবার শুনলাম ইফতারি লইয়া বিয়া পর্যন্ত ছাড়াছাড়ি আর গিয়া আল্লাহ আর আপনার জিলাপি আর জীবনও খাইছেন না বলা হয় জিলাপি প্রত্যেক দিন খাইতরা এর এখন ওলা অবস্থা নয়া ইফতারি বুঝি নয়া বিবাহ হওয়ার পরে ইফতারিটা দয়া করিয়া ইফতারিটা যদি 10 রোজার ভিতরে যদি আয় না তে শ্বশুরিয়ে কইবা ও ঘরের মানুষে কইবা ও বউরে কইবা ছেলের বউরে কিতা গো তোমার বাপর খবর কিতা কোনো লড়াচড়া পাই না বেমার উবান না কিতা এর অর্থ ইফতারি আয় নাকি বুধ বাইতরায়
ও হালত ফন্ড রোজা গেলে কি উঠে কইবা ইটা বিয়াই আর আনিয়া কিতা করতে ইটা খেয়ে খাইতো ইটা গা গা করে ইটা শূন্য হয়ে গেছে গিয়া ইফতারেও শূন্য হয়ে গেলেন ফন্ড রোজা থান বাড়ি খবর লইয়া দেখো আবো ইফতারি দিয়েছেন না 20 রোজা বাদে দিতা দিয়েছেন যেন খাইতা আগে খাইতা বাড়ির মুরব্বী সাহেবরে মসজিদর মানুষে কইলা বা ইফতার মানে এটা কাপড় ফড়ি যাও এটা কাপড় ঢুকি যাও বলে না রে বা ইফতারের দোকান রয়েছে থান বাড়ি আবার দোকান রয়েছে কিন্তু ছেলে বিয়া করাইছিলা হিখান 10 আগে খাই দিতা এটা আমরা বিবেচনা করা দরকার ইফতারি নিয়ে দরবার করতাম না মেয়ের বাবা তার ওসিয়ত টান্ডা যা লইয়া আইছে তা গ্রহণ করক ইফতার খাপকা অন্যরে দেখা সবার লিয়া বাটিয়া খাইন ওরে আল্লাহর বন্দেগান যার জন্য যতটুক সম্ভব দেখা আগে দেখা বাদে দেখা ইটা নিয়ে দয়া করিয়া আমরা মুসলমানের মধ্যে বিভ্রান্তি করতাম না শরমর ব্যাপার যাই হোক আল্লাহর বন্দেগান তারপর হইল গে রমজান মাসের মধ্যে লাস্টর 10 দিন ইতিকাফ করা মহল্লার পক্ষতা কি হইল গিয়া ইতিকাফ লাস্টে 10 দিন করা হইল সুন্নতে মুআক্কাদা এই 10 দিন ইবাদত বেশি কবুল হয় আর এই 10 দিনের মধ্যে বেজুড়ায় সবে কদর পাওয়ার লাগি ধরার লাগিয়া আমার নবী আগের 10 দিন ইতিকাফ করছেন এর লাগি সেই ইতিকাফটা মহল্লাদারের জন্য হইল সুন্নতে মুআক্কাদা আদায় করতেও লাগবো পুরা 19 তারিখ বিকাল বেলা ঢুকি যাইতা নাও 20 তারিখ বিকাল বেলা ঢুকি যাইতা 21 তাকি মানে 21 রাত ঢুকতেও গেতাইন ঢুকি যাইতা গিয়া যদি কেউ কন বলে আমরা ব্যতিক্রমে পারছি না 22 তারিখ মেসাবরে ঢুকাই বা আমরা কেউ ঢুকি হইতো না সুন্নতে মুআক্কাদা গেছে গীতা নফল যদি কোন 21 22 ঢুকাই খাম শেষ মুআক্কাদা গেছে কি এখন মহল্লার হক হইল মহল্লার প্রত্যেক আইয়া কিতা করতাম ইতিকাফ করতে এখন মহল্লার গড় প্রতি 1 জন আইতা জনে জনে এখন সারা যদি আপনার মসজিদে আয় যাগই বানি কইছেন 2 নম্বরে মাইর লাগবো গুয়া লইয়া খানি লইয়া মাইর লাগবো নিমকি লইয়া মাইর লাগবো রাত আইব বা তাকে কয়খান বিস্কুট নিমকি আইয়ালে দুম মাইর শুরু হইব মসজিদের ভিতরে 3 জনের মাইর লাগিছে 4 জনের মাইর লাগিছে খানি লইয়া ও বাড়ি থেকে আইছে জিলাপি ই বাড়ি থেকে আইছে নিমকি ই বাড়ি থেকে যাও ওখানে মাইর লাগবো ও ফোতা বাদেও মাইর লাগবো ফোতার আগেও লাগবো তেরাই বাদেও লাগবো লাগবো না কোন যায় লাগবো এর লাগে রোজা মাস আমরা 2 জন ঢুকাই হামসা থাকে কয়জন 2 জন কিবা তো 3 জন কিবা তো 1 জনকে জিম্মা দিলাম তুমি রে বা আমরা ইতিকাফ ফান করো আমরা তোমারে খুশ করবো আমরা দোয়াও করবো তুমিও আমরা লাগে দোয়া করি ও একটা পয়সা দেন কিংবা তো কাপড় উপর দেন দেননি না দেন এর লাগি সুন্নতে মুআক্কাদা হইল গিয়া মহল্লার পক্ষ থেকে ইমাম সাহেবের দায়িত্ব নাই তানরে চাপ দিই আমরা ইমাম সাহেব না করলে আর কেউ পারতা না জোর জবরদস্তি করতে পারতা না মহল্লার দায়িত্ব মহল্লা আদায় করতে ইতিকাফ 2 নম্বরে ইতিকাফ হইল নফল সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ যদি গিয়া ঢুকে তাহলে এটা নফল হইব আর 3 নম্বর হইল ওয়াজিব কোন বাইয়ে নিয়ত করছেন আল্লাহ এবার 10 দিন আমি ইতিকাফ করব রে আল্লাহ আমার এখন বালা সাইটর কাম মিলাইয়া দাও বালা কোন কোম্পানিত প্রাইভেট কোম্পানিত আমার একটা চাকরি মিলাইয়া দাও আল্লাহ জীবনে আমার রুজি রোজগার বাড়াইয়া দাও ইলা কোন বাইয়ে যদি নিয়ত করেন কিবা তো কোন বইনে যদি নিয়ত করেন বালা কোন নেক ইরাদা লিয়া 10 দিনের লাগে ইতিকাফ যদি মান্নত করেন তাহলে এটা তার লাগি ওয়াজিব হই গেছে এটা আদায় করতা এর লাগি ইতিকাফ হইল 3 প্রকার বাড়িয়ে ঘরে মা বোন হলে ইতিকাফ করতে পারবা ঘরের ভিতরে একটা জায়গা সুন্দর পরিষ্কার করিয়া আড়াল দিয়া ও ঘরের মধ্যে আমাদের মা বোন হলে ইজাজত করতে পারবা স্বামী যদি তখন স্বামীর ইজাজত লইয়া ইতিকাফ করক ইতিকাফ করনে ওয়ালার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না বাবা এর জন্য দয়া করিয়া রমজান মাস সামনে আসতে আছে সহি তরিকা আমরা রোজাদার অবস্থায় সমস্ত দিন থাকা অবস্থায় রমজান মাসের মধ্যে কোনো বেমার পড়ি গেছন বেদনার রোগের ইনজেকশন মারতে পারবা ভিটামিন না রোজা মাসের মধ্যে সেলাইন আপনি মারতে পারবা কোনো রোগের বেদনার মারতে পারবা তবে ভিটামিন সেলাইন না রমজান মাসের মধ্যে আপনি রোজাদার অবস্থায় খাস করে মেইন জবান কন্ট্রোল আমরা করতাম বাবা রোজাদার অবস্থায় আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম ইনশাল্লাহ ভার মতো রোজা মাস আল্লাহকে ওয়াস্তে আর ইতিকাফ করো ভাইয়ান ইতিকাফ করো জোয়ান ভাইয়ান অবসর ইতিকাফ করেন 10 দিন দেখবা এই 10 দিনে আগে দি কিতা হয় আপনার খানো গিয়া পৌঁছি ভাই ডরাইবা না ইতিকাফ করেন 1 বছর অবসর 1 বছর আচ্ছা অবসর নাই ইতিকাফ করক চেষ্টা করক
যারা বাড়িয়ে করে না বিদেশ বাড়ি আসন প্রবাসে, এরা তো হারতা নাই, বড় কষ্ট করিয়া তারা রোজাগুলা বিদেশ বাড়ি বাই আনতে রাখেন। এর কারণে আল্লাহর বান্দেগান, যার কারণে রোজাদার অবস্থায় কঠিন কঠিন ডিউটি করডা, আর আমরা বাড়িয়ে করে যারা আছি আমরা তো এমন কঠিন তেমন ডিউটি সবর লাগি নাই। রোজা মাসের মধ্যে আমরা মাত কত একটু কমাইতাম, দিনের বেলা গুসা উঠি গেলে একটু খেয়াল করবা, ঠান্ডা হওয়ার চেষ্টা করবা। রমজান মাসের মধ্যে তালাক দেওয়ার তাকে বিরত থাকতাম আমরা, কিছু আসন গুসা করিয়া ঘরের বিবি অকলরে তালাক দিলাইন। তাই আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল প্রথম 10 দিন রহমতর লাগি দোয়া করক, মধ্য